মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করছেন তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গত 16 অক্টোবর টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর। একই সাথে অপরাধীদের সম্পদ জব্দ করে হতাহতদের ক্ষতিপূরণ চায় রাষ্ট্রপক্ষ। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে বলেন, 1400 মানুষকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় শেখ হাসিনাকে 1400 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেবল মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশই দেননি, বরং তিনিই ছিলেন সকল অপরাধের মূল। তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টারের বক্তব্যটা বুঝতে ভুল করেছে। রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার, সেখানেও আসতেছি আমি। ওরা বিষয়টা দাঁড়ালো এইখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না। উনি কিন্তু একথা কখনো বলেন নাই। উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে রাজাকারের এই মুক্তিযোদ্ধার কোটাটা একটি সংযত পর্যায়ে, একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে ছাত্রদের সঙ্গে বসার জন্য উনি চেষ্টা করেছেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিপক্ষে এতদিন আমরা যুক্তিতর্ক উপস্থাপন করতে দেখেছি, আজ থেকে রাষ্ট্রনিযুক্ত তার আইনজীবী অপরাধীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, এর সরাসরি দেখানোও হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই, আসলে কি ধরনের যুক্তি দিয়ে এই অপরাধকে জাস্টিফাইয়ের চেষ্টা চলছে? লোপা, দেখুন, তার যে অপরাধের যে বিষয়টি, সেটি অভিযুক্ত তিনি এখন, তার এই অভিযোগের বিষয় নিয়ে এখন পক্ষে বিপক্ষে এখানে এতদিন আলোচনা হয়েছে, তিনিও আলোচনা করেছেন, অর্থাৎ তিনি জেরা করেছেন সাক্ষীদের। আজকে আর্গুমেন্টের পর্যায়ে তার যুক্তি উপস্থাপন করছে। এর আগে 4-5 দিন ধরে টানা রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। এখন শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, রাষ্ট্র যাকে নিযুক্ত করেছে, যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান দুজনই পলাতক, তারা আইনজীবী পাবেন আইন অনুযায়ী, ন্যায় বিচারের স্বার্থে তাদের পক্ষ আইনজীবী থাকতে হবে। আজকে আমির হোসেন কিছুক্ষণ আগে ঘণ্টাখানিক তিনি তার বক্তব্য শুরু করেছেন। এই পর্যায়ে তিনি যে সমস্ত যুক্তিগুলো খণ্ডন করছেন আপনি খানিকটা শুনছিলেন। তিনি কিন্তু একেবারে সেই চিফ প্রসিকিউটর যখন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সাথে আরও 2 আসামি, মোট 3 আসামির বিরুদ্ধে যেই অভিযোগ গঠনের প্রাথমিক যে সূচনা বক্তব্য দিয়েছিলেন, সেখানে যে বক্তব্য এসছে, সাক্ষীরা কে কি বলে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, সেই বিষয়গুলো তুলে ধরে তিনি তার যুক্তি খণ্ডন করবেন, সেই তাদের বক্তব্যগুলো। আজকে তিনি তার শুরু থেকে বেশ কয়েকটি বিষয় এসছে, তার মধ্যে যদি আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বলি, যেমন রাজাকারের কথা তিনি বলছিলেন, তার খানিকটা আমরা শুনিয়েছি, দর্শক খানিকটা শুনতে পেয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা আসলে কাউকে উদ্দেশ্য করে, আন্দোলনকারীদের উদ্দেশ্য করে রাজাকার শব্দটি তিনি ব্যবহার করেননি। আইনজীবী দাবি করেছেন যে তিনি মূলত রাজাকারদেরকেই রাজাকার বলেছেন, আন্দোলনকারীদেরকে না। আদালত এখানে বলেছে যে রাজাকার তো একটা গালি, আদালত মনে করে যে এটা তো একটা গালির মতো একটা শব্দ, এটা কেন ব্যবহার করতে হলো। সেখানে আইনজীবী বলেছেন যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যেখানে আসছে সেখানে রাজাকার শব্দটা আসতে পারে, কিন্তু তিনি আন্দোলনকারীদের রাজাকার বলেননি। এক দ্বিতীয়, তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই পুরো রাষ্ট্রপক্ষের শুনানি বলেন, তাদের আর্গুমেন্ট বা সাক্ষীদের, সেখানে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে বা সেটি বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যে গত 15 বছরে যে সমস্ত উন্নয়ন করেছে সেই বিষয়গুলো একবারও আনা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ দেশের জন্য যা যা ভালো করেছে সেই বিষয়গুলো না এনে শুধুমাত্র ইন্টেনশনালি তাদের বিপক্ষের কথাগুলো বলা হয়েছে। এটি তার আইনজীবী, শেখ হাসিনার পক্ষের আইনজীবীর দাবি। তিনি এও বলেছেন যে বিডিআর বিদ্রোহের কথা বলা হয়, যে সেখানে আওয়ামী লীগ সেনাবাহিনীকে ষড়যন্ত্র করার জন্য এর সাথে শেখ হাসিনা জড়িত। তিনি দাবি করেছেন যে বিডিআর বিদ্রোহের কাউকেই কোনো রকমের বিচার ছাড়া কিন্তু কাউকে পার করেননি শেখ হাসিনা, অর্থাৎ সেখানেও সেই বিচার হয়েছে, তিনি সাজা দিয়েছেন এবং সেনাবাহিনীর যথেষ্ট উন্নয়ন আওয়ামী লীগের সময় হয়েছে, এটি তার আইনজীবী সেখানে বলেছেন। তিনিও বলেছেন যে এই জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি এখনো আসেননি, কিন্তু তিনি বিগত সময়ে এই যে ভোটারবিহীন যে ভোটের অভিযোগ, রাজনৈতিকভাবে নানান ধরনের নির্যাতন করা বা প্রতিপক্ষের উপরে জুলুম নির্যাতনের যে অভিযোগগুলো এসছে, তিনি বলেছেন যে এগুলোর প্রত্যেকটা পাল্টা যুক্তি তার কাছে রয়েছে এবং শেখ হাসিনারকে যেভাবে এখানে চিত্রায়িত করা হয়েছে তিনি ঠিক সেই বিষয়টি নয়। তার বিরুদ্ধে যে সমস্ত যুক্তিগুলো তিনি আগামী দিনে যখন আরো সময় আসবে তিনি সেই বিষয়গুলো তুলে ধরবেন, তার আইনজীবী। এবং এই যে শেখ হাসিনার পক্ষের আইনজীবী এখন বক্তব্য দিচ্ছেন বা তিনি আর্গুমেন্ট পেশ করছেন, এর পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আরেকবার সুযোগ পাবে তার বিরুদ্ধে কথা বলার, অর্থাৎ তার এই বক্তব্যগুলোর জবাব দেওয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।